আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখবো গুগল ট্যাগ ম্যানেজারের সাথে গুগল অ্যানালিটিক্স কিভাবে সেট আপ করে এন্ড এটা ওয়েবসাইটের সাথে কিভাবে সেট আপ করতে হয়। তো যদি গুগল ট্যাগ ম্যানেজার প্রথম থেকে দেখাই একদম মুভ করা, গুগল ট্যাগ ম্যানেজারের ঢোকার জন্য আপনারা গুগল সার্চ করবেন গুগল ট্যাগ ম্যানেজার। এরপর এটা প্রথম যে ওয়েবসাইটটা আসবে এখানে ঢুকে দেবেন। দেন আপনাদের এখানে যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে সেটা শো করবে, আর যদি অ্যাকাউন্ট না করা থাকে সেখানে এখানে কিছু শো করবে না, সেখানে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে দেবেন। ক্রিয়েট অ্যাকাউন্ট দেওয়ার পর আপনার কোম্পানির নেম দিয়ে দিবেন, আপনার যা কোম্পানির নেম সেটা, and আপনার লোকেশন যেখানে থাকে, যদি বাংলাদেশ হয় বাংলাদেশ, বা যে কান্ট্রি বেসড আপনারা করবেন সেই কান্ট্রি বেসড আপনারা করে দেবেন। তো আমার লোকেশন যেহেতু বাংলাদেশ, আমার কোম্পানি আমার ইয়াটাও বাংলাদেশ বেসড, যেহেতু বাংলাদেশ বেসড এটা দিয়ে দিলাম। ওকে, এখন এখানে আপনার ওয়েবসাইটটা দিয়ে দিবেন। এখানে আপনার ওয়েবসাইট ইউআরএল এন্ড ওয়েবসাইট ইউআরএলটা এখানে আপনার ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে দিবেন। এখানে দেখেন এক্সাম্পল দেওয়া আছে mysite.com। এখানে আপনার ওয়েবসাইটটা দিয়ে দিবেন এন্ড এখানে ওয়েব ক্লিক করে দেবেন। অথবা যদি ওয়েবসাইট না থাকে, যদি অ্যান্ড্রয়েড বা অ্যাপের জন্য করতে চান সেক্ষেত্রে আপনারা অ্যাপসের লিঙ্কটা দিয়ে দিবেন এখানে। তো দেন আপনারা ক্রিয়েট দিয়ে দিবেন এরকম। তো ক্রিয়েট দেওয়ার পরে এখানে আই অলসো অ্যাকসেপ্ট দ্য টার্মস এন্ড কন্ডিশন দেওয়ার পরে ইয়েস, দেখবেন কিছুক্ষণের ভিতরে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। তো অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার পরে এইটা তো আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হবে। আমরা গুগল ট্যাগ ম্যানেজারে ওয়েবসাইটের লিঙ্ক দিলাম, এখন তো আমার এই ওয়েবসাইট এটা আমার ভ্যালিড ওয়েবসাইটের লিঙ্ক কিনা সেটা তো বোঝাতে হবে আসলে। তো তার জন্য কি করতে হবে, এই কোডটা গুগল ট্যাগ ম্যানেজার যে কোডটা দিচ্ছে এই কোডটা আমরা আমাদের ওয়েবসাইটের হেডার এন্ড বডির ভেতরে আমরা ইমপ্লিমেন্ট করব। তো এটা আমরা কেটে নিই ফার্স্টে। এন্ড এখন এখন আমরা ফার্স্টে এই কোডটা ওয়েবসাইটে যদি ইমপ্লিমেন্ট করব, দেন আমরা এই গুগল ট্যাগ ম্যানেজারটা অ্যানালাইটিক্স এর সাথে সেটা কানেক্ট করে দেবো। তবে অ্যানালাইটিক্স এ গত পর্বে তো আপনারা দেখেন অ্যানালাইটিক্স এ যে ওয়েবসাইট কানেক্ট হয়, অ্যানালাইটিক্স এ আপনারা সবকিছু ওয়েবসাইটে ইয়ে দেখতে পারবেন, সবকিছু ডিটেলস দেখতে পারবেন। তো অ্যানালাইটিক্স এর রিপোর্ট গুলাই যেন গুগল ট্যাগ ম্যানেজার আরো ভালোভাবে শো করে, তো সেটা আমরা দেখবো কিভাবে। তো তার জন্য গুগল ট্যাগ ম্যানেজারের ওই কোডটা আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করে দিতে হবে। তো এটা হচ্ছে আমাদের হেডের কোড এন্ড এটা হচ্ছে আমাদের বডি কোড। তো এখন আমরা কি করব, এই হেডের কোডটা আমার অলরেডি ওয়েবসাইটের সাথে কানেক্ট আছে, হেডার এন্ড এই গুগল ট্যাগ ম্যানেজারটা আমি আপনাদের বোঝানোর জন্য নতুন করে কাজ করতেছি। তো হেডের কোডটা কপি করলাম, কপি করার পরে আমি আমার ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে যাওয়ার পরে লগ ইন করবো। তো এর জন্য আমরা ওয়েবসাইটে প্রবেশ করলাম, ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনারা একটা প্লাগইন ইনস্টল দিয়ে দেবেন, সেটা হচ্ছে অ্যাড নিউ প্লাগইন। গত পর্বে আমরা দেখেছি, তো আরেকবার দেখাই। ওয়েবসাইট হেডার এন্ড ফুটার প্লাগইন ইনস্টল দিয়ে দেবেন। তো আপনারা এখানে লিখবেন ইনস্টল হেডার এন্ড ফুটার। তো এটা লেখার পরে এরকম ইনস্টল দিয়ে নেবেন। ফার্স্টে প্রথমে আপনারা ইনস্টল দিয়ে দেবেন। ইনস্টল দেওয়ার পরে এরকম অ্যাক্টিভেট লেখা আসবে এইখানে। এটা হচ্ছে আমাদের ওই প্লাগইনটা, এটা হচ্ছে আমাদের ওই প্লাগইন, বুঝতে পারছেন? তো এইখানে আমার অ্যাক্টিভেট করা আছে, সেজন্য এখানে অ্যাক্টিভ দেওয়া আছে। তো অ্যাক্টিভ করার পরে আপনারা ইনস্টল করার পরে অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভ করার পরে এরকম দেখাবে। তো এরপরে আমরা কি করব, আমরা সেটিংসে যাব। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে সেটিংসের এখানে ডাব্লিউপি হেডার্স এন্ড ফুটার্স নামে একটা সেকশন ক্রিয়েট হবে ইনস্টল করার পরে এই প্লাগইনটা। তো দেন এইখানে আমরা ওই কোডটা পেস্ট করব। কোন কোডটা, যে কোডটা আমরা এখানে দেখছিলাম। তো এই কোডটা, প্রথমে কোডটা এখানে দেখুন হেড লেখা আছে এন্ড এটা হচ্ছে বডি। তো এই কোডটা আমরা কপি করব। কপি করার পরে আমরা এইখানে এইখানে এসে পেস্ট করব। হ্যাঁ, উপরের দিকে অথবা নিচের দিকে ইয়ে পাওয়ার পরে এন্ড দেন আমরা এই কোডটা বডির ভেতরে প্রবেশ করাবো। তো এটা হচ্ছে
সো বডির এটা হচ্ছে আমাদের হেডার সেকশন, এটা হচ্ছে বডি সেকশন, এবং এটা হচ্ছে ফুটার সেকশন। তো আমাদের শুধুমাত্র হেডার অ্যান্ড বডির ভেতরে এই কোডটা ইমপ্লিমেন্ট করতে হবে। তো দেন আমরা এখানে সেভ চেঞ্জেস দিয়ে দেবো এটা করার পরে। সো এটা করার পরে পরে আমাদের ওয়েবসাইটটা কানেক্ট হয়ে যাবে, আমাদের গুগলের সাথে কানেক্ট হয়ে, গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্ট হয়ে যাবে। দেন আমরা এখন গুগল ট্যাগ ম্যানেজারের সাথে অ্যানালাইটিক্সটা সেট আপ করে দেবো। তো সেটা কিভাবে সেট আপ করা যায়? তো এখন আমরা গুগল ট্যাগ ম্যানেজারটা অ্যানালাইটিক্সের সাথে সেট আপ করবো। তার জন্য আপনার ফার্স্টে গুগল অ্যানালাইটিক্সে যেতে হবে। আপনার লিখবেন গুগল অ্যানালিটিক্সে গিয়ে গুগল অ্যানালিটিক্সটা, আচ্ছা, গত পর্বে আমরা দেখছিলাম যে গুগল অ্যানালিটিক্সটা ওয়েবসাইটের সাথে কিভাবে কাজ করতে হয়। গুগল ট্যাগ ম্যানেজার অ্যান্ড গুগল অ্যানালিটিক্সটা একসাথে কানেক্ট করার আগে সর্বপ্রথম আপনার গুগল অ্যানালিটিক্সটা কিন্তু আপনার ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হবে। সেটা কিন্তু গত পর্বে আমরা দেখাইছি যে কিভাবে কোডের সাথে কোড দিয়ে আপনারা ম্যানুয়ালি অথবা প্লাগইন দিয়ে কিভাবে ইনস্টল করবেন। সো আপনাদের ইনস্টল করা হয়ে গেলে, ইমপ্লিমেন্ট করা হয়ে গেলে, ইমপ্লিমেন্ট হওয়ার পরে যখন দেখবেন যে আমার গুগল অ্যানালিটিক্সটাও সেম ওয়েবসাইটের সাথে কানেক্ট, গুগল ট্যাগ ম্যানেজারটাও সেম ওয়েবসাইটের সাথে কানেক্টেড। তো এখন আমরা গুগল অ্যানালিটিক্স অ্যান্ড গুগল ট্যাগ ম্যানেজারটা দুটো একসাথে কানেক্ট করবো। তো তার জন্য কি করতে হবে? গুগল ট্যাগ ম্যানেজার আসবেন ফার্স্টে, গুগল, এখানে আপনারা নিউ ট্যাগে যাবেন ফার্স্টে গুগল অ্যানালিটিক্স এর ভেতরে। দেন ট্যাগ কনফিগার, এখানে ক্লিক দিবেন। দেন আপনারা এখানে দেখবেন গুগল অ্যানালিটিক্স নামে একটা সেকশনে আছে। সো গুগল অ্যানালিটিক্স এর ভিতরে ক্লিক করবেন, অ্যান্ড দেন এটা হচ্ছে গুগল ট্যাগ। সো এটা হচ্ছে, এইখানে আপনারা ট্যাগ আইডি দিবেন। এইখানে আপনারা কোন ট্যাগ আইডি দেবেন? এখানে আপনার মেজারমেন্ট আইডি দিতে হবে অ্যানালিটিক্স। তো এই মেজারমেন্ট আইডি কোথায় যাবেন? গুগল অ্যানালিটিক্স এর ভিতরে যাবেন। অ্যানালিটিক্স এর ভিতরে গিয়ে আপনারা দেখবেন যে গুগল অ্যানালিটিক্স এর ভেতরে অ্যাডমিন সেকশনে আপনারা আসবেন। অ্যাডমিন সেকশনে আসার পরে এখানে দেখবেন ডাটা স্ট্রিম নামে একটা ফোল্ডার আছে, ক্রিয়েট আছে। তো এইখানে ক্লিক করবেন। ক্লিক দেওয়ার পরে এইখানে হচ্ছে মেজারমেন্ট আইডি, এইটা আপনারা কপি করবেন। এটা হচ্ছে মেজারমেন্ট আইডি। এই জিনিসটা আপনারা কপি করার পরে গুগল ট্যাগ ম্যানেজারে এসে এটা ক্লিক করে এখানে পেস্ট করে দেবেন। তো পেস্ট করার পরে এখানে আমরা সেভ দিতে পারি, এগুলো দেখতে পারে। এগুলো কি? এগুলো হচ্ছে আপনাদের যদি আরো এক্সট্রা কোনো ইয়া থাকে, অর্থাৎ অনেকগুলো ওয়েবসাইট থাকে না, অনেকগুলো ওয়েবসাইট আমাদের অনেকগুলো অ্যানালিটিক্স থাকে। তো সেই ক্ষেত্রে অনেকগুলো অ্যানালিটিক্স হয়, এখানে আপনারা এক প্যারামিটার এখানে দিতে পারবেন। এখানে ভ্যালু এক প্যারামিটারের জায়গায় আপনারা দিতে পারবেন। তো এগুলো না দিই, তারপরে এটা আমার হয়ে গেল আসলে। দেন এইখানে আমরা, তো এইটা করার পরে আপনারা এখানে ট্রিগার রিং আসবেন। এটা করার পরে ইনিশিয়াল অল পেজে দিবেন, এটা অথবা অল পেজে, পেজ দিয়ে, তো যে কোনো একটা দিতে পারেন। তো আমরা দিয়ে দিলাম ইনিশিয়াল অল পেজে। দেওয়ার পরে আপনারা এখানে সেভ চেঞ্জেস দিয়ে দেবেন। তো এটা আপনারা গুগল ট্যাগের নেম দিয়ে দেবেন, কোন কার আন্ডারে। তো এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমরা প্রিভিউ দেখতে পারি এখানে এসে। হ্যাঁ, এখানে এসে আমরা প্রিভিউ দেখতে পারি। এটা আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট হয়ে গেছে কিনা। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটটা গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ গুগল ট্যাগ ম্যানেজার এবং অ্যানালিটিক্সের সাথে সেট আপ হয়ে গেছে। এটা দেখাচ্ছে ডিবাগ। তো এই ইনফরমেশনটা আমরা কোথায় যাবো? অ্যানালিটিক্সের ভেতরে যাবো। অ্যানালিটিক্সের ভেতরে গিয়ে আমরা ডেটা স্ট্রিম নামে একটা ফোল্ডার, আপনারা অ্যানালিটিক্সের এসে অ্যাডমিনে যাবেন। অ্যাডমিনে যাওয়ার পরে ডেটা স্ট্রিমে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ডেটা ডিসপ্লে নামে একটা সেকশন আছে, এখানে আপনারা ডিবাগ ভিউতে যাবেন। তো ডিবাগ ভিউতে গেলে এইখানে দেখতে পাবেন যে এখন বর্তমানে আপনার ওয়েবসাইটে কতজন ভিউয়ার আছে, কতজন কি আছে, এগুলো আপনাকে দেখাবে। যদি আমরা ইন্ডাস্ট্রিয়াল পেজটার উপর ক্লিক করি, দেখতে পারবেন ডিবাগ ভিউ, এটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়ে থাকে। তো এইভাবে আমাদের আসলে ইয়েটা চেঞ্জ করে।
ইয়া ওয়েবসাইটের সাথে গুগল ট্যাগ ম্যানেজার অ্যান্ড অ্যানালিটিক্সটা সেট আপ করে অ্যান্ড গুগল ট্যাগ ম্যানেজার অ্যান্ড অ্যানালিটিক্সটা একসাথে কাজ করে দেয় এইভাবে। তো আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।